কাজগুলো আগে করতে হবে। গেঞ্জি পরছে এই অবস্থায় ছবি আমাদের ধরুন গেঞ্জি কোথায় ওনাদের? আমাদের গেছে আমাদের হাতে হাতে দেন দুই ম্যাডাম দেন গেঞ্জি ঠিক আছে আমাকে ভেনু গেটটা আগে নাও আমাদের ভিডিও করেন ভিডিও দেখাবে তো ভাই উজ্জ্বল কোটে আইসো ছবি তুলব ক্যাপটা ভালো হয়েছে আপাতত একটা ছবি তোলো ক্যাপটা ভালো হয়েছে না আরো আসেনি আপনাদের ছেলে করে নাকি তারপরে কথা স্টিল পাওয়া যাবে না রেখে দিচ্ছি পিছনে আছে বেটি নাই ওই যে নাজিম আছে না নাজিম একটু রাখবে আমি যখন ভালো করে হাসুন তো একটু তাহলে স্টিল হাত থাকবে না নর্মাল নর্মাল সেল দেখাবি তো বিমল রায় এর সাথে সাথে আলোচনা করতেছে বিমল রায় আছে আছে আদাগুলো আছে না ছোট সাইজ তো এই আদা একদম কিলো পয়সা দিলে যার পয়সা যেমন এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে আমার বাজেট আছে 2000 টাকা 1 ঘন্টা ওটা তো আমি বুঝি না কি নিয়েছি নাকি আমাদের তো থাকবে আচ্ছা ওরা পার্সোনালি একটা আজ আর খাওয়া আছে দই আছে ভাই দই আছে
কমন আসে হাতে সাথে মাঝে দিয়ে দাও। এই যে এগুলো সামনে লোক এটা আমরা তো দে মুগা একটা দে দাও এখানে কিন্তু বাতাস করে নিয়ে গেলাম আপনার দরকার নেই আপনাদের লোকগুলো আর কেউ আসলো না বাহ আসবে আমাদের টাকা দিচ্ছে এরকম করে ইয়ে করবো
মাঝে মেলা করছে। মেলা আছে। ঠিক আছে আমি সেটা করাই। এখানে এখন আমাদের এই পা দিয়ে ওইদিকে দাঁড়ায় যাবে। একটু এইদিকে ঘুরে ঘুরে, হ্যাঁ ঠিক আছে। আমরা ওকে করি। স্কাউট ক্লাস, লেটস গো। কি ধরনের সেবা আমরা এখান থেকে পেতে পারি, এই সরকার কি ধরনের সেবা পাবো, এ বিষয়ে সামান্য কিছু কথা বলছিল স্থানীয় শাখার ম্যানেজার সাহেব। জনতা ব্যাংকের লোগোতে একটি স্টল, বরাবরের মতো জনতা ব্যাংক যেমন শাখায়ও সেবা দিয়ে থাকে, আজকে একটু হয়তো বাড়তি সেবা দেওয়ার বা আমাদের নিজেদেরকে মেলে ধরার, আমাদেরকে বলার যে বিষয়গুলো, এগুলো নিয়ে এই কথাবার্তা। তো তারপরেও এই স্বল্প পরিসরে তো সময় হয় না, তারপরেও আমরা দেশের তথা এই গাইবান্ধার বলা যায় অনুন্নত এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে একটা ভবিষ্যতের ভাবনা ভাবার যে একটা চিন্তা, সেরকমই একটা লক্ষ্য। এছাড়াও ব্যবসায়িক যে মহলগুলো আছেন, তারপরে আমাদের বাচ্চাদের জন্য, বিশেষত বাচ্চাদের জন্য জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং নামে একটি স্কিম চালু করেছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে বাচ্চারা ছোট থেকেই সঞ্চয়ের মনোভাব গড়ে উঠবে এবং ভবিষ্যতে তাদের যে ভবিষ্যৎ বিনির্মাণ এটা একটা সুন্দর হবে। তো আমরা এখানে যে সেবাগুলো দিতে পারবো, জনতা ব্যাংক যেমন সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য স্কুল ব্যাংকিং থেকে শুরু করে আপনার সমস্ত সঞ্চয়ী অ্যাকাউন্ট, সঞ্চয়ী হিসাব খোলা, ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব খোলা, প্রাতিষ্ঠানিকভাবে এসএনডি হিসাব খোলা, এছাড়া গৃহবধূ, ক্ষুদ্র ব্যবসায়ী বা অপরাপর যে সমস্ত গোষ্ঠী আছে তাদের একটু চিন্তা ভাবনার জন্য ডিপোজিট স্কিমের বিভিন্ন শাখা প্রশাখা জনতা ব্যাংক দিয়ে থাকে। আমরা কিছু কিছু ফেসবুকে দেখছি যে দেখা যাবে প্রদর্শিত হয়েছে যে আমাদের ভিন্ন নামে, এগুলোর বোধহয় আমরা আলোচনা করতে এসে যাবে। তো আমি আশা করি যারা আমাদের এখানে ব্যাংকার তারা নিজেরা তো নিজেদের কথা বলবেনই, যারা সুদী এবং শিশু অন্যান্য যে শুভানুধ্যায়ীরা আছেন, আপনারা আমাদের সেবা গ্রহণ করবেন। জনতা ব্যাংক সর্বদা আপনাদের সেবায় দিন। থ্যাংক ইউ। স্টলটা এটা বর্ণনা করেছেন, আমরা এখানে এই আমাদের যে প্রচারণামূলক যে আয়োজন থেকে শুরু করতে পেরেছি, এক্সট্রাক্টরকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তারা এই কাজটি আয়োজন করছেন আমাদের পক্ষ থেকে। আসলে ব্যাংকিংয়ে জনসাধারণকে আগ্রহী করে তোলা এবং ব্যাংকের সেবা নিতে তাদেরকে আগ্রহী করে তোলা, ব্যাংক সম্পর্কে তাদের ইতিবাচক মনোভাব সৃষ্টি করা এই ধরনের মেলার উদ্দেশ্য। আমরা খুব ভালো করে খেয়াল করে দেখব যে আমাদের কিছু আগের যুগের ব্যাংক
সেবা আর এখনকার ব্যাংক সেবার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে আগে কাস্টমাররা, আমরা কাস্টমার বলতাম না, আমরা অনেক সময় তাদের মক্কেল বা খাতক বা এই জাতীয় নামে ডাকতাম এবং তারা আমাদের কাছে আসতো, আমাদের কাছে ধর্ণা দিত আমাদের কাছ থেকে কিছু পাবার জন্য। এখন ঠিক উল্টোটা, ব্যাংক একটা সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। অতএব কাস্টমারদের কাছে আমি বিক্রয়কারী হিসাবে আমার সেবাগুলো নিয়ে তার কাছে যাব এবং তাদেরকে বুঝিয়ে বলবো যে এই সেবাটা তার এই লাভ হবে এবং সেই সেবাটা আমরা বিক্রি করি। তো তার জন্য এখন ঠিক উল্টে গিয়ে হয়েছে কি, আমরা কাস্টমারের কাছে গিয়ে ধর্ণা দেব যে আমার এই প্রোডাক্টটা আপনি কেনেন। তো তারই একটা অংশ এটা। অ্যাট দ্য সেম টাইম আমি গর্বের সাথে বলতে চাই, আমি জনতা ব্যাংক লিমিটেডের গর্বিত একজন কর্মী। জনতা ব্যাংক লিমিটেড একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে ইতিমধ্যেই। আমরা লক্ষ্য করব যে আমাদের দেশে 50টিরও উপরে ব্যাংকিং কোম্পানি আছে, তার মধ্যে জনতা ব্যাংক প্রথম সারির দিকেই অবস্থান করে, যদিও জনতা ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন এবং সে অর্থে আমি বলবো নিন্দুকের ভাষায় যে জনতা ব্যাংক একটা পশ্চাৎপদ ব্যাংক। হয়তো দেখা যাবে সব ব্যাংকে যেখানে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং এটসেট্রা এখনো চলছে, জনতা ব্যাংকে চলছে না। এখানে আমাদের মনোবল হারালে চলবে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জনতা ব্যাংক এবং রাষ্ট্র মালিকানাধীন অন্যান্য ব্যাংক সমূহ যে বিপুল পরিমাণ শাখা যারা বিগত 40, 50, 60 বছর ধরে এই জনপদে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, সেই পুরনো ব্যাংকিং ম্যানুয়াল যে ব্যাংকিং সেটাকে রূপান্তর করে এটাকে ডিজিটালাইজ করা এবং এটাকে আলটিমেটলি অনলাইন অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ে রূপান্তর করা, এটা নতুন একটা ব্যাংক প্রতিষ্ঠার চাইতে অনেক গুণ বেশি শক্ত। এবং যে কাজটি আমরা করছি এবং আমরা অনেকখানি এগিয়ে গেছি। বর্তমানে সম্ভবত আমাদের 100 ভাগ না হলেও 98 ভাগ ব্রাঞ্চ অটোমেশনে চলছে কম্পিউটারের মাধ্যমে এবং অচিরেই দেখা যাবে যে আমরা আমাদের অনলাইন ব্যাংকিং এর সেবা ক্ষেত্র আরও প্রসার করতে পারবো। আমরা খুব সাম্প্রতিককালে দেখেছি বাংলাদেশ ব্যাংক এর গভর্নর জনাব আতিউর রহমান স্যার, উনি সব ব্যাংকের জন্যই নতুন একটি স্কিম খোলা, স্কুল ব্যাংকিং, এইটির ব্যাপারে খুব আগ্রহ পোষণ করেছেন এবং এটা শুধু আমাদের ব্যাংকে না, এটা সকল ব্যাংকের জন্য একটি নীতিমালা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং সেই নীতিমালার আওতায় বিভিন্ন ব্যাংকই সেবার এই ক্ষেত্রটি প্রসার করছে। আমাদের দেশের বিপুল পরিমাণ কিশোর তরুণ তাদেরকে ব্যাংকিংয়ে আগ্রহী করে তোলা এবং এখন যেহেতু উপবৃত্তি বা এই জাতীয় অনেকগুলি বৃত্তি, তাদের স্কলারশিপ, এই সমস্ত তাদেরকে প্রদান করা হয়, আমরা হয়তো অদূর ভবিষ্যতেই দেখতে পাবো যে আমরা এখন মাঠে গিয়ে যেরকম চেক কেটে একটা একটা করে টাকা গুনে গুনে প্রদান করছি, এটা হয়তো করবো না। আমরা হয়তো তাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সেবাটি পৌঁছে দেবো এবং এখন একজন স্কুলের ছাত্র যে ব্যাংকিং অ্যাকাউন্টিং করবে সেই অ্যাকাউন্টের আওতায় এমনকি ডেবিট কার্ড বা আমরা যেটাকে স্পট ক্যাশ বলে থাকি, এই ধরনের কার্ড পর্যন্ত তাদের নামে ইস্যু করা যাবে, যাতে তারা ব্যাংকিং প্র্যাকটিসে ছোট থেকেই অভ্যস্ত হয়ে উঠতে পারে। তা আমরা আমাদের যাবতীয় প্রোডাক্ট, বিশেষ করে সঞ্চয় প্রোডাক্ট এবং অন্যান্য সমাজ উন্নয়নমূলক বা আমাদের বিনিয়োগ প্রোডাক্ট যেগুলো ক্রেডিট প্রোডাক্ট, সেগুলি আমরা ডিসপ্লে করব আমাদের স্টলের মাধ্যমে এবং এই ধরনের মেলা আমাদের প্রতি বছর বা বছরে একাধিকবার আয়োজিত হোক এবং জনগণের মধ্যে আমাদের ব্যাংকিং সেবা আরও প্রসার লাভ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের এই স্টলের উদ্বোধন ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আমাদের আমি জানি তাদের তারা বাবা অথবা মা এই দুজনে একজন সই হলে এই নমস্কার আপনি আর আমি লেনদেন করতে পারবো। এটা কোনো তথ্য নেই নাকি ছবি নিয়ে আর স্কুলে তুমি যে কলেজে বা স্কুলে পড়ো তার ওখান থেকে শিক্ষা মানে